15-5-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। একই স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। 15-5-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ দেব। 15-5-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, মনের অস্থিরতা ভুল সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কাজ ব্যর্থ হবে। ঈশ্বর সাধনায় মুক্তি লাভের যোগ। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। বনিবনার অভাবে প্রেম বা দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বাড়বে। বৃষ রাশি, অসংলগ্ন কথাবার্তায় বন্ধু বা প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে। হাড়ের যন্ত্রণায় ভোগান্তি ও অর্থ ব্যয়। মনের একাগ্রতায় গৃহ নির্মাণের প্রচেষ্টা সফল হবে। পারিবারিক উৎসবে লোক সমাগম ও আনন্দ লাভ। মিথুন রাশি, পারিবারিক ব্যবসায় আশাতীত লাভের যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ পাবেন। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান পাবেন। অবাঞ্ছিত অবৈধ অর্থ আয়ের সুযোগ ত্যাগ করুন। কর্কট রাশি, অস্থির সিদ্ধান্তে ব্যবসায় আর্থিক বিপর্যয় দেখা দেবে। মায়ের শরীরে পুরাতন রোগ নিয়ে চিন্তা বাড়বে। বদমেজাজি আচরণে কর্মস্থলে শত্রুতা বৃদ্ধির যোগ। বিয়েতে বাধা বা দাম্পত্য জীবনে জটিলতা বাড়তে থাকবে। সিংহ রাশি, বিল্ডার্স, প্রমোটার ও জায়গা জমির কারবারিদের শুভ সময়। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন। অবাধ্য সন্তানের উগ্র আচার ব্যবহারে মানসিক যন্ত্রণায় ভুগবেন। সংসারে মানসিক শান্তির অভাব দেখা দেবে। কন্যা রাশি, কারিগরি বিষয়ে উচ্চশিক্ষা ও বিদেশে যাত্রার সুযোগ আসবে। মনের জোরে কঠিন কাজে সাফল্য লাভ। অনৈতিক আচরণে সহকর্মীরা আপনার বিরুদ্ধাচরণ করবে। জলপথে ব্যবসা বা ভ্রমণ এড়িয়ে চলাই ভালো।
তুলা রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও চাকরি পাওয়ার যোগ। প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ব্যবসায় অগ্রগতি। দীর্ঘদিনের প্রচেষ্টায় পৈতৃক সম্পত্তি দখলের জট কেটে যাবে। দাম্পত্য জীবনের বিবাদে আইন আদালত এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি, ভারী শিল্প, লৌহ বা খনিজ দ্রব্যের ব্যবসায়ীদের অধিক লাভের সম্ভাবনা। শরীর ভালো যাবে না। কুচক্রীতে চক্রান্তকে প্রতিরোধ করে কর্মে উন্নতির যোগ। সম্পত্তি সংক্রান্ত মামলায় রায় আপনার পক্ষে যাবে। ধনু রাশি, মানসিক চঞ্চলতা ও হতাশা কাটিয়ে কর্মোদ্যমী হলে সাফল্য আসবে। লটারি বা শেয়ার সূত্রে প্রাপ্তির যোগ। ধৈর্য ও অধ্যবসায়ের সাথে কাজ করলে ব্যবসায় সাফল্যের যোগ। জায়গা জমি বাড়ি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। মকর রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের জটিল পরিস্থিতি স্থায়ী সমাধান হবে। সহকর্মীর সাথে সদ্ভাব বজায় রাখুন। অন্যের কথায় প্ররোচিত হয়ে ব্যবসায় ভুললগ্নি করবেন না। কর্মে বদলির যোগ, বিদেশ যাত্রাও হতে পারে। কুম্ভ রাশি, পারিবারিক ব্যবসায় অস্থির পরিস্থিতি তৈরি হবে। সন্তানের বেপরোয়াপনায় মানসিক চাপ সৃষ্টি হবে। মনে সৎ সাহস ও দৃঢ়তার জোরে কর্মে সাফল্য লাভ। প্রশাসনিক দক্ষতায় জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। মীন রাশি, গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যে শেষ করুন। বাড়ি বা সম্পত্তি ক্রয়ের সুযোগ গ্রহণ করা উচিত। অসংলগ্ন কথাবার্তায় বাকবিতণ্ডা ও শত্রুতা বৃদ্ধির যোগ। পারিবারিক ঝুট ঝামেলায় অশান্তি এড়িয়ে চলুন। পৌরাণিক উপাখ্যান। শুভ কাজ বা পূজায় দুর্বাঘাস লাগে কেন? হিন্দু শাস্ত্রে দুর্বাঘাসকে পবিত্রতা, দীর্ঘায়ু এবং ভক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে গণেশ পূজায় এটি অপরিহার্য। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দুর্বা তিনটি শীর্ষ বা পাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই কারণে বিভিন্ন শুভ কাজে দুর্বাঘাস লাগে। কিন্তু জানেন কি দুর্বাঘাসের জন্ম হলো কিভাবে? দুর্বাঘাস এত পবিত্র কেন? আজ জানাবো সেই পৌরাণিক তথ্য। দুর্বাঘাসের জন্ম কিভাবে হলো? পৌরাণিক কাহিনী অনুসারে অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থনের পর দেবতারা অমৃত লাভ করেন। দেবতাদের মধ্যে অমৃত ভাগের সময় অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়ে। সেখান থেকে দুর্বাঘাসের জন্ম হয় বলে পণ্ডিতগণ মনে করেন। অন্য মতে আনালসুল রাক্ষসকে গিলে ফেলার পর গণেশের পেটের জ্বালা কমাতে ঋষি কাশ্যপ 21টি দুর্বাঘাস নিবেদন করেন। তাতে গণেশ সুস্থ হয়ে ওঠেন। দুর্বা পবিত্রতা, দীর্ঘায়ু এবং পুনর্জীবনের প্রতীক হিসাবে হিন্দু পূজায় বা শুভ কাজে অপরিহার্য হয়ে ওঠে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় এটি একটি দ্রুত বর্ধনশীল বহুবর্ষজীবী ঘাস, যা বারমুডা গ্রাস বা ইন্ডিয়ান ডুব নামে পরিচিত। দুর্বাঘাস গণেশের প্রিয় কেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে আনলাসুর একজন অত্যন্ত শক্তিশালী এবং অত্যাচারী অসুর ছিলেন।
যার কাহিনী মূলত গণেশ পুরাণে পাওয়া যায়। জানা যায় অনলাসুর যমরাজ এবং অপ্সরা তিলোত্তমার পুত্র ছিলেন। অনলাসুর ছিলেন আগুনের মতো শক্তিশালী। তিনি দেবগণ, ঋষি এবং ঋষিদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন এবং স্বর্গলোকে ত্রাস সৃষ্টি করেছিলেন। যখন অনলাসুরের অত্যাচার অসহ্য হয়ে ওঠে, তখন দেবতারা ভগবান গণেশের শরণাপন্ন হন। গণেশ অনলাসুরকে আস্ত গিলে ফেলে দেবকুল ও বিশ্বকে রক্ষা করেন। অনলাসুরকে গিলে ফেলার পর গণেশের পেটে প্রচণ্ড জ্বালা অনুভব হতে থাকে। গণেশের দেহের প্রচণ্ড উত্তাপ ও পেটের জ্বালা কমাতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ বিভিন্ন দেবতা তাকে শীতল করার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে কাশ্যপ মুনির নির্দেশে ঋষিরা 21টি দুর্বাঘাস গণেশকে অর্পণ করলে তার পেটের জ্বালা শান্ত হয়। সুস্থ হওয়ার পর গণেশ সন্তুষ্ট হয়ে ঘোষণা করেন, যে ভক্ত ভক্তি ভরে তাকে দুর্বাঘাস নিবেদন করবে সে সর্বদা আশীর্বাদ লাভ করবে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দুর্বা গণেশকে শান্ত রাখতে এবং তার আশীর্বাদ পেতে সাহায্য করে। তাই দুর্বা ছাড়া গণেশ পূজা অসম্পূর্ণ। এছাড়াও দুর্বার 3টি শীর্ষ বা পাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এটি অত্যন্ত পবিত্র ও দীর্ঘজীবী ঘাস, যা শুভ কাজে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক মতে দুর্বা ঘাস ঠান্ডা প্রকৃতির, যা দেহ ও মনকে শান্ত রাখতে সাহায্য করে। সেই থেকেই বিশ্বাস করা হয় যে গণেশকে দুর্বা ঘাস অর্পণ করলে তিনি প্রসন্ন হন এবং বিঘ্ন নাশ করেন। আজকের প্রথম লটারি বিজেতা রিম্পা দাস। জন্ম তারিখ 25/12/2005। জন্ম সময় সকাল 5:01। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতিকার জন্মছক ভালো, তবে বেশ কিছু খারাপ দোষ ও সমস্যাও আছে। একাদশপতি বুধ লগ্নে অবস্থান করায় জাতিকা বুদ্ধিমতী হবেন, কিন্তু বাস্তবে প্রয়োগের অভাব থাকবে। মানসিক জটিলতা ও নেতিবাচক চিন্তাভাবনা থেকে বিরত হলে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। দশমপতি রবি দ্বিতীয় স্থানে থাকায় সৎ পথে অর্থ আয়ের যোগ। সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র তৃতীয় স্থানে থাকায় অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করলে সমস্যা হবে। বর্তমানে রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলায় মানসিক উদ্ভ্রান্ততা বাড়বে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা পঙ্কজ সিংহ। জন্ম তারিখ 13/10/1986। জন্ম সময় সন্ধে 6:02। জন্মস্থান মালদা। জাতকের লগ্ন মেষ, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবাড়ি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি মঙ্গল দশমে তুঙ্গস্থ থাকায় প্রশাসনিক পদে ভালো চাকরি করার যোগ। একাদশে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ করায় জীবনে প্রচুর উন্নতি করবেন। দ্বাদশে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে, এমনকি বিদেশে সফলতার যোগ। দ্বিতীয়পতি শুক্র সপ্তমে সক্ষেত্রী হওয়ায় স্ত্রীর নামে প্রসাধনী দ্রব্যের ব্যবসা করলেও লাভবান হবেন। তবে বর্তমানে শনির দশা চলায় এবং কুম্ভ রাশিতে শনির 7.5 চলায় উন্নতিতে বাধা আসবে। ষষ্ঠ স্থানে রবি কেতু থাকায় শত্রুতা ও আইনি সমস্যা হবে, সাবধান।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।